বিশ্বনন্দিত আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাই তার দেশে এবং বিদেশে যে খেদমতগুলি তিনি করেছিলেন, প্রায় 52টা দেশে তিনি গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। চারটিখানি কথা নয়, তিনি প্রায় তার আলোচনায় বলতেন যে পৃথিবীর প্রায় শত দেশে আমি গিয়েছি, 50-এর অধিক রাষ্ট্রে তিনি গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। শুধু তাই নয়, 1982 সালে যখন ইরানের বিপ্লব সাধিত হলো, রেজা শাহ পাহলভী যখন সে পলায়ন করলো, সুইডেনের একটি হসপিটালে তার অপমৃত্যু হলো। যে আমেরিকার ফদলেহনকারী হিসাবে সারা জীবন ইরানিদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালিয়েছিল, সেই রেজা শাহ পাহলভীকে হটিয়ে ইমাম খমিনীর নেতৃত্বে যে ইরানের বিপ্লবের সূতিকাগার হলো, সেই ইরানের প্রথম বিপ্লবী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্বের যে কয়েকজন রাষ্ট্রীয় মেহমান এবং সারা বিশ্বের সমাদৃত সর্বজন শ্রদ্ধেয় ও স্বীকৃত আলেমকে দাওয়াত দেওয়া হয়, তার ভিতরে আল্লামা সাঈদী সাহেব তিনি একজন ছিলেন। রাহিমাহুল্লাহ, নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। শুধু তাই নয়, 1991 সালে যখন ইরাক এবং কুয়েতের যুদ্ধ হলো, কুয়েত দখলের উদ্দেশ্যে ইরাকের তদানীন্তন রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন আক্রমণ করলো, তখন এই যুদ্ধ নিরসনকল্পে সৌদি আরবের বাদশাহ একটা উদ্যোগ গ্রহণ করলেন। সেই উদ্যোগে মীমাংসায় পৃথিবীর যাচাই করা বেশ কিছু লোকের সৌদি বাদশাহ আমন্ত্রণ জানালেন। সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। ইরাক এবং কুয়েত যুদ্ধ বন্ধের জন্য একটা আন্তর্জাতিক জনমত গঠন করার উদ্দেশ্যে সৌদি বাদশাহ যে প্রচেষ্টা গ্রহণ করেছিলেন, উদ্যোগ গ্রহণ করেছিলেন, সেখানে সাঈদী সাহেবও আমন্ত্রিত অতিথি হিসাবে তিনি ছিলেন। শুধু তাই নয়, 1991 সালে ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা, যেটা আমেরিকার একটি অন্যতম ইসলামিক সংস্থা, যেটার মাধ্যমে আল্লামা সাঈদী সাহেবকে আল্লামা খেতাবে ভূষিত করা হয়। সাঈদী সাহেবকে আল্লামা খেতাব এদেশ থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে বিশ্বের অন্যান্য দেশ থেকে। আর যার কারণে আজকে সারা বিশ্বের মুসলমান যারা বাংলা ভাষাভাষী সবাই আমরা ওনাকে আল্লামা নামে সম্বোধন করি এবং চিনি। আল্লামা মানে হচ্ছে অধিক জ্ঞানী, ইসলামের উপরে যাদের অনেক পাণ্ডিত্য, অনেক দখল আছে, তাদেরকে এইভাবে করে সম্মানিত করা হয়। ওনার সাথে এই শব্দটা যথেষ্ট মানানসই, কারণ উনি কোরআনের সবচেয়ে আমার জানা মতে, আমার দৃষ্টিতে, আমার অ্যানালাইসিসে আমি দেখেছি যে সহজভাবে তাফসিরুল কোরআন বিল কোরআন তিনি করতে পারতেন। আল্লাহ সেই ভাষা জ্ঞান সমৃদ্ধতা ওনাকে দান করেছিলেন। শুধু তাই নয়, 1993 সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডেফারেট সম্মেলনে আল্লামা সাঈদী সাহেবকে গ্র্যান্ড মার্শাল পদক দেওয়া হয়। এইরকম দেশি বিদেশি অনেকগুলি খেদমত আল্লাহ ওনার মাধ্যমে নিয়েছেন এবং অনেক সম্মানের জায়গায় আল্লাহ ওনাকে নিয়েছেন। বিশেষ করে লন্ডনে মুসলিম সেন্টার যখন উদ্বোধন হলো, বিশাল বড় মসজিদ ইসলামিক সেন্টার, সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান বিশেষভাবে 2 জন। একজন হচ্ছেন কাবা শরীফ, যেটা আমাদের কেবলা, বিশ্বের প্রথম গড়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর গড়, পৃথিবীর প্রথম গড়, ইবাদতের গড় আল্লাহ নির্মাণ করেছেন পৃথিবীতে প্রথম। সেই বাইতুল্লাহর সবচেয়ে জননন্দিত আলেমে দ্বীন, যার তেলাওয়াত শুনে সারা বিশ্বের মানুষ কাঁদে, আল্লামা আব্দুর রহমান আস-সুদাইস, তিনিও ছিলেন ইস্ট লন্ডন মসজিদে আমন্ত্রিত অতিথি। সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবও ছিলেন সেখানকার আমন্ত্রিত অতিথি। উভয়ই কথা বলেছেন এবং ইস্ট লন্ডনে ওই ইসলামিক সেন্টার উদ্বোধন করেছেন। শুধু তাই নয়, অমুসলিমদের কাছে ওনার জনপ্রিয়তা, ওনার হাতে প্রায় 700-র অধিক অমুসলিম কালেমা পড়ে ইসলাম কবুল করেছেন। এটাই শুধু নয়, উনি নিজে হিন্দুদের ভোটে 2 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শুধু মুসলমানরাই ওনাকে ভোট দেয় নাই, বহু হিন্দুরা ওনাকে ভোট দিয়েছে। ওনার অনেকগুলি খেদমতের ভিতরে অন্যতম আরেকটা খেদমত হচ্ছে, তিনি যখন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে মহান সংসদে যান, তখন সেখানে তিনি গিয়ে দেখলেন যে সংসদ সদস্যরা যখন সংসদে প্রবেশ করে তখন স্পিকারকে কুর্নিশের মাধ্যমে মাথা নত করে সম্মান করে। তিনি সেখানে জোরালো বক্তব্য রাখলেন, এটা শিরকি প্রথা, আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করার বিধান ইসলামে নাই। তিনি এর উপরে বক্তব্য রাখলেন। তৎকালীন সময়ের স্পিকার ওনার সাথে সহমত পোষণ করলেন। এই প্রথা বিলুপ্ত করার জন্য আল্লামা সাঈদী সাহেব সেখানে কথা বলেছিলেন, আল্লাহ কবুল করেছেন। শুধু তাই নয়, আল্লামা সাঈদী সাহেব যখন ওনার ফাঁসির রায় হলো,
ইতিহাসে এটাই প্রথম কিনা আমি জানি না, শত শত মানুষ সেদিন রাস্তায় নেমে পড়েছিল এবং বহু মানুষ সেদিন পুলিশের গুলিতে জীবন চলে গিয়েছিল, কিন্তু তারপরও তারা প্রতিবাদ ছাড়ে নাই, রাস্তায় নেমে তারা এর প্রতিবাদ করেছিল। প্রিয় সুধী, এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাদের জীবন দিতে হলো। শুধু তাই নয়, আল্লামা সাঈদী সাহেব রহমাতুল্লাহ আলাই, ওনার জীবনী, ওনার মাধ্যমে আল্লাহ পাক যে খেদমত নিয়েছেন সারা বিশ্বে বিভিন্ন জায়গায়, তখন কত মানুষ এই সময়ের মতো মোবাইলে এইরকম করে ওয়াজের ব্যবস্থা, শোনার কোনো ব্যবস্থা তেমন ছিল না, মানুষের হাতে মোবাইলও ছিল কম, এই অ্যান্ড্রয়েড সেটের ব্যবহার এটা তো তখন তেমন ছিল না। ওই সময় মানুষ অডিও ভিডিও বিভিন্ন ক্যাসেটের মাধ্যমে ওয়াজ নসিহত শুনতো, সিডির মাধ্যমে শুনতো। সেই সময় দেখা যেত তিনি যেখানে যেতেন জনতার ঢল নামতো, বাড়িতে যেই জায়গায় প্রোগ্রাম হতো সেখানে গাছে, ছাদে, গাড়িতে, বাড়িতে, রাস্তায় জনতার ঢল নামতো, লক্ষ লক্ষ মানুষ মনোমুগ্ধ হয়ে ওনার আলোচনাগুলি শুনতো। কোথায় তিনি 3 দিন ব্যাপী, কোথায় তিনি 5 দিন ব্যাপী টানা তাফসিরুল কোরআন মাহফিল করতেন। এই বারাকা, এই খেদমতগুলি আল্লাহ ওনার মাধ্যমে করিয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান।